জাতীয় নাগরিক কমিটি লিডার তৈরির কাজ করবে জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, শুধু রাজনৈতিক লিডারশিপ নয়, প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের লিডার প্রয়োজন। আর এই লিডার তৈরি কাজটি করবে জাতীয় নাগরিক কমিটি। পাশাপাশি এই প্ল্যাটফর্মটি একটি প্রেশার ক্রিয়েট গ্রুপ হয়ে কাজ করবে, যা আগামী বাংলাদেশের জন্য কাজ করে যাবে। আগামী 2 মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে বলেও জানান তিনি। সার্জিস আলম বলেন, শেখ হাসিনা গত 16 বছরের স্বৈরাচার প্রতিষ্ঠা করতে গিয়ে লিডারশিপ ধ্বংস করেছেন। আর এতে এই 16 বছরে বাংলাদেশের কোনো লিডার তৈরি হয়নি, তৈরি হয়েছে শেখ হাসিনার দাস আর দালাল, কিংবা আমাদের মতো কিছু নীরব দর্শক যারা চুপচাপ সব কিছু সয়ে গেছে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন, আমি মনে করি আগামী বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে যদি ডেভেলপ করতে চাই তাহলে আগে আমাদের তৈরি করতে হবে লিডার। আমরা আমাদের জায়গা থেকে মনে করি আগামী বাংলাদেশ লিডারশিপ তৈরি করা প্রয়োজন। জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটি দায়িত্ব নিয়েছেন। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, আগামীতেও হবে না। আগামীর বাংলাদেশ যে সরকারি আসুক জবাবদিহিতার আওতায় থাকবে। জবাবদিহিতা জাতীয় নাগরিক কমিটির প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবে আর আগামী বাংলাদেশের লিডারশিপ তৈরির কাজ করবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা গত 16 বছরে কিছু অবকাঠামো দিয়ে বাংলাদেশে যা উন্নতি দেখিয়েছে তার ভেতর যতগুলো অপকর্ম করা যায় সেগুলো করেছে। এই ফ্যাসিস্ট সরকারের আমলে তদবিরের মাধ্যমে কাজ হতো। আমরা শুদ্ধ অভিযান শুরু করতে চাই, তদবিরে বিশ্বাস করি না। মেট্রো রেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল দৃশ্য